নমস্কার, আমি সুভদ্র। আবার একটা অন্য টপিকস। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের সবার জানা উচিত। আপনারা হয়তো জানেন যে গত 11ই নভেম্বর থেকে আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত সারা দেশ জুড়ে ভোটার লিস্ট, ভোটার তালিকার নামের সংশোধন, স্থানান্তরিতকরণ, নতুন নাম নথিভুক্তকরণ বা যারা এক্সপায়ার হয়ে গেছেন বা এলাকা ছেড়ে চলে গেছেন অন্যত্র, সংশ্লিষ্ট এলাকা থেকে তাদের ভোটার লিস্ট থেকে তাদের নাম বিয়োজ বিয়োজন বিয়োজিত করা, এর কাজটা প্রক্রিয়াটা শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় সরকারিভাবে নির্বাচন কমিশনের একদম বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন, মানে নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলও তারা রয়েছেন। তারা বাড়ি বাড়ি হয়তো যাবেন, কাজ করবেন, সবই ঠিক আছে। কিন্তু আমার নির্বাচন কমিশনের কাছে কয়েকটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আশা করি আপনারা ইতিমধ্যে অনেকেই এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন এবং আগামী দিনে হয়তো হবেন, যেটার উত্তর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কতটা আলোচিত হয়েছে বা সংশ্লিষ্ট নির্বাচন কমিশন আধিকারিক, রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক বা জেলা নির্বাচন আধিকারিক, তাদের সাথে কতটা কথা হয়েছে আমার জানা নেই। তবে এই প্রশ্নগুলো বিভিন্নভাবে সম্মুখীন হচ্ছেন, আপনিও হচ্ছেন, আপনার পার্শ্ববর্তী এলাকার কিছু মানুষ হচ্ছেন, অনেকেই হচ্ছি আমরা। টোটাল প্রক্রিয়াটা একটা অনলাইন সিস্টেম হয়েছে, এটা খুব ভালো প্রক্রিয়া আমি বলবো, যে অনলাইনে কাজটা করা হবে, সেটা খুব ভালো প্রক্রিয়া। তার কারণ হচ্ছে কারুর পায়ে তেল লাগানোর ব্যাপার নেই, কারুর হাতে ধরার ব্যাপার নেই। সর্বোপরি যেটা মূল দরকার, যে আমি একজন 18 বছর পার হয়েছি, অর্থাৎ 18 পার ভোটার অধিকার, সেই অধিকারটা আমার অধিকার আমাকে নিতে হবে, অর্থাৎ আমাকেই নাম নথিভুক্ত করতে হবে। আমার নিজস্ব চিন্তাধারায় আমি ভোট প্রদান করব। আমি আমার মতন করে আমি নাগরিক ভোট যেটা আমরা দিব দেব আগামী দিনে, তার জন্য আমার নামটা নথিভুক্ত করবার জন্যে আমি ইনিশিয়েটিভ নিয়ে করব। কোনো রাজনৈতিক দল কেন আসবে এখানে, কোনো রাজনৈতিক দলের দ্বারস্থ কেন আমি হব? এটা তো স্বাভাবিক। এই দিক দিয়ে প্রক্রিয়াটা সম্পূর্ণ সঠিক। তার আগে বলে নিই কয়েকটা জিনিস যারা জানেন না। যাদের নাম কোনো দিনই কোনো জায়গায় কোনো ভোটার লিস্টে ছিল না, তাদের জন্যে অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। পদ্ধতি যা আছে সেইভাবেই, যা যা ডকুমেন্টস। একদম নতুন যারা 18 প্লাস, তাদের নাম উঠাবেন। তাদের জন্যে আপনার জাস্ট বার্থ সার্টিফিকেট, এটা মনে রাখবেন, বার্থ সার্টিফিকেটটা কিন্তু 18 প্লাস যাদের নিউ ভোটার, তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক। আপনি বলতে পারবেন না যে আমার বার্থ সার্টিফিকেট নেই। তার কারণ হচ্ছে আপনার বয়স 18 বছর আগে বার্থ সার্টিফিকেটটা পুরোপুরি চালু ছিল। বার্থ সার্টিফিকেট, আপনার যে জায়গাটায় বসবাস করেন, অর্থাৎ আপনার ঠিকানা, ঠিকানার অ্যাড্রেস প্রুফ যেটা, সেটা ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন, ব্যাংকের বই দিতে পারেন, আপনার রেশন কার্ড দিতে পারেন। যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ আপনি ওখানে দাখিল করবেন, 1 কপি ফটো। আর সাথে যেটা দিতে হবে আপনার পরিবারের, অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ডের একটা কপি, যে তাদের নাম নথিভুক্ত আছে লিস্টে, যেটাকে আমরা বলি মানে লিঙ্ক। অনেকে বলবেন যে লিঙ্ক, পারিবারিক লিঙ্কটা এখানে প্রযোজ্য। যারা বিয়োজনের ব্যাপারটা জেনারেলি বিএলওদেরই মেনলি দায়িত্ব, তাদের খুঁজে বার করা কারা নেই এলাকায় ভোটার। কিন্তু স্বভাবতই কারণে বর্তমান পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তো আমরা প্রত্যেকেই সচেতন, কীভাবে কি ভোট হয় না হয়। সেক্ষেত্রে যত ভোটার লিস্টে মৃত ব্যক্তির নাম থাকবে, যত বেশি এখানে থাকেন না, তিনি অন্যত্র থাকেন, হয়তো সেখানে তার ভোটার লিস্টে নাম ওঠেননি, উঠিয়েছেন বা ওঠাননি সেটা জানি না, কিন্তু এখান থেকে তিনি থাকেন না, তাদের নাম যত লিস্টে থাকবে, সেই সমস্ত বুথ, এক একটা বুথে যদি 20-25টা করে থেকে থাকে, তাহলে 20-25টা মানে একটা বিধানসভায় প্রায় গড়ে 300, মানে কত ভোট হয় সেটা লুটতে সুবিধা সবার অগোচরে, মানে খুব টেকনিক্যালভাবে এটা তুলে দেওয়া যায়। অর্থাৎ আপনিও আপনার এলাকার বিএলওর সাথে কন্ট্যাক্ট করে তাদের নামগুলো বাতিল করবার জন্য আপনিও আবেদন করতে পারেন একজন ভোটার হিসাবে, বা বিএলওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যদিও বিএলওদের সদিচ্ছা এই ব্যাপারে খুবই কম, তার কারণ হচ্ছে রাজনৈতিক স্বার্থটা আছে ওখানটায়। পাশাপাশি যেটা, যারা ধরুন
ভুল ভ্রান্তি আছে, কোনো রকম ভুল ভ্রান্তি আছে, বা যারা এক জায়গায় ছিলেন এখন তাদের বাসস্থান পরিবর্তন করেছেন, তাদের জন্যে 8 নম্বর ফর্ম টোটালটাই অনলাইনে ফিল আপ করতে হবে। যাদের ভুল আছে, ভুলের যেটা ভুল আছে, যে বিষয়ে ভুল থাকুক, সেই ভুলের যেটা সঠিক বলে মনে হচ্ছে সেই সঠিকের পক্ষে আপনাকে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই দিতে হবে। আর যাদের স্থানান্তর তাদের ক্ষেত্রে ওই অ্যাড্রেস প্রুফটা মেনলি ভাইটাল। তাই যাক, এটা তো বললাম, আপনারাও বিভিন্ন সাইটে বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে ফর্মগুলো ফিল আপ করবেন। কিন্তু আমার নির্বাচন কমিশনের কাছে যেটা প্রশ্ন, স্বভাবতই যে বহু মানুষ আছেন যারা একটু বয়স্ক, অ্যাটলিস্ট ধরুন 30-40 হয়তো পার হয়ে গেছে, বহুদিন ধরে আপনার এলাকায় আছে, আপনি জানেন 10 বছর 15 বছর ধরে তারা এখানে রয়েছেন, তার বয়স এখন 40 বা 45। আগে কোথায় ছিল আপনি জানেন না, কেউ কেউ মানে কত দিন ধরে আছেন আপনি সে নিজেও জানেন না। তো 20-30 বছর ধরে এলাকায় রয়েছেন, তাদের নাম ভোটার লিস্টে না আসেনি, ওঠানো যাচ্ছে না। কারণটা কি? কারণটা হচ্ছে বাবার বা মায়ের লিঙ্ক নেই। অনেক মেয়ের ক্ষেত্রে বিবাহিত হয়ে গেছেন, বিয়ে হয়ে গেছেন নির্বাচনের মানে ভোটার লিস্টে নাম ওঠাবার আগেই, বা ধরুন প্রেম ঘটিত বিষয়, তো ছেলেটার সাথে বিয়ে হয়ে চলে গেছে বাড়ি থেকে, তাদের ক্ষেত্রেও এই বাবা মার সাথে এখন ধরুন সম্পর্কটা নেই, তাদের নামটা না উঠছে না। আবার ধরুন কিছু ক্ষেত্রে বিয়ে হয়েছিল, মানে সামাজিকভাবেই হোক বা রেজিস্ট্রি ম্যারেজ যাই হোক, বিয়ে হয়েছিল, এবার স্বামী স্ত্রী বাণী বনা নেই, মেয়ে তার বাবার বাড়িতে চলে এসছেন, তার নামটা আর নতুন করে তোলা যাচ্ছে না। আবার নাম নিয়ে গেছিলেন শ্বশুর বাড়িতে, এখন তিনি আবার বাপের বাড়িতে নিয়ে এসছেন, নিয়ে আসার পরে এখানে নামটা উঠছে, কিন্তু স্বামীর নামটা কাটিয়ে বাবার নামটা তুলতে পারছেন না। তাকে হাজারো কাগজ, কোর্টের পেপার, এই পেপার, ডিভোর্স পেপার, নাহলে কোর্ট এভিডেভিট, নানান ডকুমেন্টস জমা দিয়ে দিয়ে তারা ফেড আপ। যাদের একটু বয়স হয়ে গেছে তাদের হাজারো কৈফিয়ত, তাদের তোলা হচ্ছে না। কিন্তু এর মাঝেও আপনি খেয়াল করে দেখবেন, যারা আমরা সাধারণ মানুষ অনেকেই এইটা খোঁজ রাখি না, যে আপনার যে পার্ট বা বুথ, সেই বুথে মাঝে মধ্যে দুটো একটা নাম এদিক ওদিক থেকে উঠে আসছে। কোথা থেকে উঠে আসছে এটা আপনি আমি কেউ জানি না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে লোকাল স্তরে নির্বাচন কমিশনের যে সমস্ত অফিসাররা রয়েছেন, অর্থাৎ বুথ লেভেল অফিসার, তারাও জানেন না যে নামটা কার, অথচ এই নামটা উঠল। নামটার ভিত্তি কী কেউ জানে না। বলতে দ্বিধা নেই, আজকে দাঁড়িয়ে একটা সময় আমি নির্বাচন কমিশনের বিএলওর কাজের সাথে দীর্ঘ বছর প্রায় 20 বছর এর সাথে যুক্ত ছিলাম। তো সেখানে থেকে যে ভুলভ্রান্তিগুলো আমরা বিভিন্নভাবে ভিডিওর কাছে আমরা তুলে ধরেছি, রাজনৈতিক দলগুলো কতটা তাদের স্বার্থে হোক বা নিঃস্বার্থে হোক কতটা তুলে ধরেছেন আমার জানা নেই। এই ক্ষেত্রে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান আজ পর্যন্ত হয়নি। আগামী দিনে নির্বাচন কমিশনের কাছে কিভাবে হবে কেউ বলতে পারছেন না। কিন্তু এখানে আর একটা মজার বিষয় আছে। দেখুন, আপনি ধরুন বিকাশ গোস্বামী, আপনার বাবা গৌরমোহন গোস্বামী, কিন্তু আপনার বাবার ভোটার কার্ড আছে গৌর গোস্বামী। আপনার নাম তুলতে গেলে কিন্তু আবার একটা এফিডেভিট জমা দিতে হবে। তার কারণ হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে গৌরমোহন গোস্বামী, আর আপনার বাবার ভোটার কার্ডে রয়েছে গৌর গোস্বামী, অর্থাৎ দুই ব্যক্তি এক নয়। আপনি ফেরায় পড়লেন, ফেরায় পড়ে গেলেন। জন্ম তারিখের ব্যাপারটা বার্থ সার্টিফিকেট ছাড়া অথেন্টিকেশন হয় না, আর 99% লোকের জন্ম তারিখটা অ্যাপ্রুভ হয়নি, হয় না, ছেড়ে দিলাম। কিন্তু এই যে ফ্যাকড়া, আপনি পারবেন না। একটা কথা বলি, দেখুন একটা অভিজ্ঞতার কথা বলি। এক ভদ্রমহিলা, তিনি ছিলেন মসলন্দপুর, তিনি তার পরিবার নিয়ে একটা এলাকায় এলেন, আমার বুথে এসেছিলেন। সেখানে তার নতুন করে নাম নথিভুক্ত করবার জন্য আবেদন করলেন, তাদের নামগুলো নথিভুক্ত হলো। নথিভুক্ত হওয়ার পরে তাদেরকে যে পুরনো কার্ড জমা নিয়ে নতুন করে তারা কার্ড পেলেন, দুর্ভাগ্যবশত সেই কার্ডে তার স্বামীর নামটা আর নেই। যেহেতু স্বামীর নামটা নেই, সেই জায়গায় কী নাম এসেছে, ওনাদের তখন একটা রেফারেন্স চাইত। এই কয়েক বছর আগের ঘটনা বলছি। ইলেকশন কমিশন এরকম বহু মানুষের দেখবেন তার ভোটার কার্ডে রয়েছে আত্মীয়র নাম বা অন্যান্যের নাম। এই অন্যান্যটাকে, ধরুন আপনি একজন ভাড়াটেদের এই সমস্যাটা বেশি। ভাড়াটেরা ওখানে এসে বসে
বসবাস করছেন, আপনি বলেন দাদা আপনার বাড়িতে আমি ভাড়া আছি, আপনার ভোটার কার্ডটা যদি আমাকে দেন, আমার নামগুলো এখানে ট্রান্সফার করে আনতে হবে। ট্রান্সফার, নতুন নয়, ট্রান্সফার করে এখানে আনলেন, তা দেখা গেল সেই জায়গায় তার নামের স্বামীর নামটা নেই, হঠাৎ করে উড়ে গেল। উড়ে যাওয়ার পরে সেখানে এলো অন্যান্যের নাম, অন্যান্যটাকে বাড়িওয়ালা। পরবর্তীকালে তার ছেলে বা মেয়ের ক্ষেত্রে নামটা আর উঠছে না, তার বাবা নেই, বাবার ভোটার লিস্টে নামও নেই, বাবার কোনো ডকুমেন্টস নেই, কিন্তু মায়ের রেফারেন্স দিয়ে যে তুলবে সেটা কিন্তু আর উঠছে না। নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন, কেন উঠছে না? উঠছে না, তারা বলছেন যে যেহেতু মেয়েটা এইটাই যে মেয়েটার মা সেটা প্রমাণ হচ্ছে না। তার কারণ হচ্ছে তার মায়ের পাশে তার স্বামীর নামটা নেই, অথচ ছিল একটা সময়। এই এদের গেঁড়াকলের চক্করে এই নামটা আজকে আর উঠছে না। এরকম হাজারো সমস্যা, বিশেষ করে আমার দেখা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি। এবার যদি বলেন তাহলে কারণ মুসলিমদের একই আইন না? হ্যাঁ, আইন এক। মুসলিমদের ক্ষেত্রে যেটা সমস্যা, আপনি মঈন আলী, আপনার বাবা মোহাম্মদ সিরাজ, কিন্তু হিন্দুর ক্ষেত্রে কী হচ্ছে, আপনি অজয় বিশ্বাস, আপনার বাবাকে যে কোনো একটা বিশ্বাস হতে হবে, নাহলে কিন্তু হবে না। আপনি বিশ্বাস, বাবা ভট্টাচার্য, এটা তো হতে পারে না, হয়ও না, আমরা জানি। ওদের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজটা হচ্ছে, যে কোনো একটা আই কার্ড দিয়ে, যে কারোর একটা বার্থ সার্টিফিকেট দিয়ে নতুন করে নাম তুলে নেওয়াই যাচ্ছে। অর্থাৎ যেটা বললাম, ছেলে মঈন আলী, বাবা ধীরাজ বিশ্বাস, বাবা কি বিশ্বাস, মোহাম্মদ বিশ্বাস, হতেই পারে, এটা আছে। ছেলে গাজী, বাবা আলম, বাবার অন্য পদবী, বাবা মোহাম্মদ, হাজার রকম। মেয়েদের ক্ষেত্রেও তাই, কে বিবি, কে বানু, কে যে খাতুন, বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। ওদের একটা পদ্ধতি আছে, মানে খাতুন থেকে বিবি হয় বা যেটা হয় বেগম হয়, সেটা বিবাহিতের আগে পরের একটা ব্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে যে বাবা মার নামের ক্ষেত্রে তো গণ্ডগোলটা নেই, কোনো প্রমাণ নেই, তো পদ্ধতি আমার বাবা এটাই। কিন্তু আপনি যে বলতে পারবেন না যে আমি দত্ত, আমার বাবা গাঙ্গুলি, পারবেন না, হবে না, মিলছে না। এই যে একটা চক্র নির্বাচন কমিশনের এখানটায়, এর সুরাহাটা কবে হবে? সমস্ত রাজনৈতিক দলের কাছে বলছি, বিশেষত যারা হিন্দু প্রবণতার মধ্যে রয়েছেন, যারা সেকুলারপন্থী, এই বাম বলুন আর তৃণমূল বলুন আর কংগ্রেস বলুন, এদের এটা নিয়ে কোনো দায়বদ্ধতা নেই। তার কারণ হচ্ছে এরা হিন্দুর কি হলো না হলো কিচ্ছু এসে যায় না, এরা সেকুলার, তাই মুসলিম প্রীতিতে এদের একটু বেশি। কেন, ওরা সেকুলার, মুসলিমরা সেকুলার, এরাও সেকুলার, সে তাদের একটা স্বার্থ জড়িত থাকতে পারে, কিন্তু আলটিমেট ভারতীয় জনতা পার্টি। তারা কেন এটা নিয়ে প্রতিবাদ করছেন না? যে সমস্ত প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন বৈঠকে যান, তারা কেন এটা বলছেন না? প্রশ্ন আমার সেই পার্টির কাছে, প্রশ্ন আমার নির্বাচন কমিশনের কাছে, এ প্রশ্ন হয়তো আপনারও আজ না হোক কাল আসবে। এই যে পদ্ধতিগত ভুল, পাশাপাশি আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন, মনে আছে, কোনো কাগজ দেখাবো না। ভাবতাবি কথা, কাগজ ছাড়া আপনার কিচ্ছু হচ্ছে না। তিনি বলছেন যারা পশ্চিমবঙ্গে রয়েছেন তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের নাগরিক তথা ভারতের নাগরিক। যদি সেই সূত্রটাই ধরি, তাহলে রাজ্য নির্বাচন কমিশন কেন তাদের কাছে নতুন করে নাগরিকত্বের প্রমাণ বা নতুন করে কিছু চাইছেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে? উদ্দেশ্যটা কী? কমিশনের উদ্দেশ্যটা কী? আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যটা কী? তিনি বলছেন যারা আছেন সবাই ভোটার, কাজে মুখ্যমন্ত্রীর কথা যদি সঠিক হয় তাহলে এটা দিতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সিএ আইন, সেখানে বলা হয়েছে ভারতবর্ষের সকল হিন্দুই ভারতবর্ষের নাগরিক। সেখানে আবার একটা ইন্ডিকেট করা আছে, পাকিস্তান, বাংলাদেশ বা অন্য দেশ থেকে আগত মুসলিমরা ছাড়া, অন্য দেশ থেকে আগত মুসলিমরা ছাড়া যারা ভারতবর্ষে রয়েছেন বা আগামী দিনে আসবেন তারা ভারতের নাগরিক। যারা রয়েছেন, তার মানে এই যে 30, 35, 40 কেউ একা এসছে, এরা বাংলাদেশ থেকে এসছে, অস্বীকার করার জায়গা নেই। 47 সালের পর থেকে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসছেন, হিন্দু এসছেন, সেই সুযোগে মুসলমানরাও এসছেন। তারা এসছেন কী উদ্দেশ্যে জানি না, কিন্তু যারা হিন্দু এসছেন
এসে এখানে হয়তো সার্কুলার হয়েছেন, কিন্তু ওখান থেকে যে কারণে এসেছেন সেটা ভুলে ওই পিঠের বেড়ার যে তার কাটা যে দাগ, সেই দাগটাকে মিলিয়ে গেছে, তিনি সেখানকার ইতিহাসটা ভুলে গেছেন। নতুন করে অনেকে সেকুলার হয়েছেন, কিন্তু তারা বিপাকে, তবু বলবো তারা বিপাকে, এদের নামটা ওঠানো যাচ্ছে। অথচ এই নামগুলোই উঠবে বিভিন্ন জোন জোন জায়গা। এই নামগুলো কোথা থেকে ওঠে? ডিএম, ভিডিও, এদের কারুর রেকমেন্ডেশন ছাড়া এই নামগুলো কিভাবে ওঠে? তদন্ত হবে কোনো দিন? হবে না। এই সবাইকে সতর্ক থাকবেন। ছোট্ট ভিডিও করলাম, কতটা বোঝাতে পারলাম জানি না, কার মনোপুত হবে জানি না। খুব সচেতন থাকুন। আপনি আপনার বুথে যাবেন, যে দেখবেন আপনার নামটা আগে আছে কিনা। এই যে পিরিয়ডটার কথা বললাম, আগামী 12ই ডিসেম্বর, এই ডিসেম্বরের মধ্যে, কিংবা এখন তো অ্যাপস হয়ে গেছে ভোটার হেল্পলাইন, সে অ্যাপস ডাউনলোড করে সেখানে আপনার এপিক নাম্বারটা মারুন, আপনার ভোট সুরক্ষিত আছে কিনা, নির্দিষ্ট জায়গায় আছে কিনা, কোনো ভুলভ্রান্তি আছে কিনা পরখ করে, নিজেই পরখ করে নিন। যদি ভুলভ্রান্তি থাকে ওইখান থেকে অ্যাপ্লিকেশান করুন, আবার 6, 7, 8 যে কোনো ফর্মে অ্যাপ্লিকেশান করবার পরে জমা দিয়ে দিন, আপনার কাজ হয়ে গেল। ভালো থাকবেন। ভালো লাগলো কিনা জানি না। যদি এটা মনে হয় যে এটা আরও কিছু মানুষের কাজে লাগতে পারে, অবশ্যই এই বার্তাটা তাদের কাছে পৌঁছে দেবেন, এটা আমার অনুরোধ। নমস্কার।